হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2024 পরীক্ষার পেপার 1 এবং সিরিজ বি এর প্রশ্নপত্র থেকে, অর্থাৎ এই যে প্লাস চিহ্ন যে প্রশ্নপত্রের যে কোশ্চেন বুকলেট যে সিম্বলটা প্লাস চিহ্ন আছে, সেই প্রশ্নপত্র থেকে দেখাবো যে কোন কোন উত্তরগুলো অফিসিয়াল মডেল অ্যান্সার কিতে ভুল রয়েছে। তো আজকের ভিডিওতে সেগুলোই আমি তুলে ধরছি। যদিও ভিডিওটি নিয়ে আসতে একটু দেরি হলো ব্যস্ততার কারণে, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো চলো আমরা দেখি যে কোন কোন উত্তরগুলো অফিসিয়াল মডেল অ্যান্সার কিতে ভুল রয়েছে, যেগুলোতে চ্যালেঞ্জ করা যাবে। তো প্রথম যে প্রশ্নটি দেখো, প্রথমে এই 47 নম্বর প্রশ্নটি দেখো। এইখানে 47 নম্বর প্রশ্নে উত্তর দেওয়া রয়েছে ফ্লোয়েম তন্তু। মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে ফ্লোয়েম, যে অফিসিয়াল মডেল অ্যান্সার কি সেখানে দেওয়া রয়েছে ফ্লোয়েম তন্তু অ্যান্সার, কিন্তু এটার সঠিক উত্তর কিন্তু হবে ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা কিন্তু হবে না। তাই এই প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা যাবে। এখানে সঠিক উত্তর হবে ফ্লোয়েম প্যারেনকাইমা, কিন্তু মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে ফ্লোয়েম তন্তু। এই প্রশ্নটি কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের দেখাবো, দেখো এবারে এই প্রশ্নটি 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নের উত্তর মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে এ এবং ডি দেওয়া রয়েছে, কিন্তু মডেল অ্যান্সার কিতে এই দুটো দেওয়া রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই যে সি অপশান যেটা দেখছো, সি অপশান, এই সি অপশানে কিন্তু সঠিক হবে। ঠিক আছে, সি অপশানে সঠিক হবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে এ সি ডি, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো উত্তর দেওয়া রয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু এটাও চ্যালেঞ্জ করা যাবে যে এ সি ডি এই তিনটি কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এরপর 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের দেখাবো, দেখো এই 62 নম্বর প্রশ্ন নিয়ে অনেকে কমেন্ট করেছো যে 62 নম্বর প্রশ্ন, এই যে এই লাইনটা দেখছো, অ্যাটনমেন্ট ফর ওয়ান সিন্স, মানে পাপের প্রায়শ্চিত্ত আর কি। তো এটা বলেছিল কি যে চুজ দ্য অপশান হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন ইন ইটালিক্স, মানে এই যে অ্যাটনমেন্ট এইটার পরিবর্তে কি বসবে। তো এটা যে লাইন দেওয়া আছে এটা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। তো এক্ষেত্রে অনেকে বলছো অ্যাপোলজি বলতে চাইছো, কিন্তু দেখো এক্ষেত্রে মডেল অ্যান্সার কিতে যে দেওয়া রয়েছে, মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে এই যে রিপেন্টেন্স, এইটা দেওয়া রয়েছে, এটা কিন্তু সঠিকই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাই এক্ষেত্রে কিন্তু অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা রিপেন্টেন্স মানে হচ্ছে প্রায়শ্চিত্ত, আর অ্যাপোলজির ক্ষেত্রে কি, অ্যাপোলজি হচ্ছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু রিপেন্টেন্স অপশান বি হবে। এরপর যে প্রশ্নটি তোমাদের দেখাবো, দেখো এবারে 69 নম্বর প্রশ্ন, যে গ্রামাটিক্যালি রং কোনটা রয়েছে। এখানে অফিসিয়াল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে হি ইজ দ্য এল্ডেস্ট ম্যান অফ দিস ভিলেজ, এটা রয়েছে। এটা কিন্তু হবে না, এটা ভুল উত্তর হবে, অপশান সি হবে না। এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে, সঠিক উত্তর কিন্তু হবে এক্ষেত্রে যে গ্রামাটিক্যালি রং রয়েছে অপশান বি। তাই এক্ষেত্রেও কিন্তু এটা চ্যালেঞ্জ করা যাবে। এক্ষেত্রে কিন্তু অপশান সি, যেটা অফিসিয়াল মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে, সেটা কিন্তু হবে না। এক্ষেত্রে অপশান বি যেটা, সেটা কিন্তু সঠিক হবে, আর অপশান সি হবে না। ঠিক আছে, এরপর তোমাদেরকে যে প্রশ্নটি দেখাবো, দেখো এবারে লজিক্যাল রিজনিংয়ের এই প্রশ্নটি বলেছিল যে হুইচ কন্টেন্স দ্য গিভেন ফিগার অ্যাজ ইটস পার্টস, এইটা। এক্ষেত্রে মডেল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে অপশান ডি। অপশান ডি কিন্তু হবে না, এটা ভুল উত্তর। ঠিক আছে, অপশান ডিতে যে অ্যান্সার, অপশান ডি যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু হবে না, ভুল উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আমি যদিও ভিডিওতে কিন্তু অপশান সি দেখিয়েছিলাম। যাই হোক, এখানে মডেল অ্যান্সার কিতে ভুল উত্তর দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে এটিও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। কেউ এই প্রশ্নটি কমেন্ট করেছো যে এইটাতে উত্তরটা কি হবে, কানাডা ইস্টু চিলি ইস্টু জার্মানি ইস্টু কি। এক্ষেত্রে মডেল অ্যান্সার কিতে যে স্পেন দেওয়া রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তরই দেওয়া রয়েছে। আমি ভিডিওতে স্পেনই বলেছিলাম, এটা সঠিক উত্তরই দেওয়া রয়েছে। ঠিক আছে, 98 নাম্বার যে প্রশ্ন, 98 নাম্বার প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউজড যে অপশান সি হবে না অপশান ডি হবে। অ্যান্সার কি দিয়েছিলাম ভিডিওতে, তখন কিন্তু আমি অপশান সি বলেছিলাম। পরবর্তীতে যদিও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছিলাম যে অপশান ডি। তো এক্ষেত্রে দেখো মডেল অ্যান্সার কিতে অপশান ডি দেওয়া রয়েছে, এটা কিন্তু একদম সঠিক দেওয়া রয়েছে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি যেটা,
এটা কিন্তু একদম সঠিক দেওয়া রয়েছে। এটা কোন লজিকে দেওয়া রয়েছে? এটা এই লজিকে দেওয়া রয়েছে যে 21-এর সাথে যোগ করব এই যে 15 ডবল, 15 ডবল কত 30, তাহলে কত হবে? মাঝেরটা আসবে 51। ঠিক আছে, একই রকমভাবে এই যে অপশান ডিতে যেটা আছে সেটা কি 21-এর সাথে যোগ করব এই 35-এর ডবল, 35-এর ডবল কত 70, যোগ করলে কত হবে? 91 হবে। তাই আর বাকিগুলো কিন্তু সেই রকমভাবে হবে না। তাই এক্ষেত্রে কিন্তু অপশান ডি কিন্তু সঠিক হবেই। আবার আমরা যদি অন্য লজিকে দেখি যে এইখানে যে দেখা যাচ্ছে 21, 51, 15, এক্ষেত্রে কিন্তু তিনটায় দেখছি যে 3 দ্বারা ডিভিজিবল হয়, বিভাজ্য হয়। কিন্তু এখানে দেখছি অপশান এতে তিনটায় যে আছে 3 দ্বারা বিভাজ্য নয়, তারপর এটাও দেখছি নয়, এটাও দেখছি 3 দ্বারা বিভাজ্য নয়, আবার এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাই এক্ষেত্রে কিন্তু যদি এই লজিকে দেখা যায় তাহলে কিন্তু অপশান সিটাও হবে সঠিক। তাই এক্ষেত্রে অপশান সি এবং ডি দুটোই সঠিক হওয়ার কথা। যদিও তোমরা কি কোনটাতে কি কমেন্ট করেছো একটু জানাবে। যদিও অপশান ডি এখানে যে সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে সেটা কিন্তু একদমই সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের সামনে তুলে ধরলাম এই যে মডেল অ্যান্সার কিতে কোন কোন প্রশ্নের উত্তর ভুল রয়েছে যেগুলোতে চ্যালেঞ্জ করা যাবে। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন মনে হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।